আমি যখন প্রথম বিএড কলেজে ভর্তি হয়ে ক্লাস করতে যাই তখন একটা ভিডিও বানিয়েছিলাম। আজকে অনেকদিন পর তার শেষ পর্যায়ে পৌঁছেছি। এখনো শেষ হয়নি কিন্তু পর্যায়টা শেষ পর্যায়ে চলছে। আমাদের 3rd সেমেস্টার চলছে, যেখানে আমাদের স্কুল ইন্টার্নশিপ করতে হয়। তো এটার জন্য আমরা সবাই খুব এক্সাইটেড ছিলাম যে ক্লাসে পড়ানোর একটা এক্সপেরিয়েন্স আমরা এখান থেকে পাবো। তো আমাদের পড়েছিল বুনিয়াদপুর গার্লস স্কুলে। তো আমরা এখানে 10 জন মেয়ের মতো গেছিলাম, কিন্তু সবাই যায় না। আমরা কয়েকজন মিলে যাই। তো ক্লাস করার মাঝামাঝি আমাদের প্রচুর প্র্যাকটিক্যাম এসব কিছু থাকে, এগুলো লিখতে হয়। আর মাঝখানে আমাদের টি ব্রেক, আবার লাঞ্চ ব্রেকও পাওয়া যায়। স্কুলে বাচ্চাদের জন্য যে মিড ডে মিলের ব্যবস্থা, সেখান থেকে আমাদেরও মিড ডে মিল দেওয়া হতো। এই দিনগুলো খুবই আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ আর স্পেশাল দিন ছিল, কারণ এই দিনগুলোতে আমরা একটু ভয়ভীত থাকতাম আর একটু ক্লাস নেওয়ার প্রথম এক্সপিরিয়েন্স ছিল। তো খুবই ভয় লাগতো, কিন্তু প্রথম কয়েকদিন ক্লাস নেওয়ার পর সেই ভয়টা কেটে যায়। আজকে আমাদের লাঞ্চে ছিল ডিম, আর ডিম আমাদের যার সাথে কথা বলছি সে এত ভালোবাসে যে কাঁচাও খেয়ে নিতে পারবে, এটাই কথা হচ্ছিল। আর অনেকে ডিম খায় না, তার ভাগেরটা আমিও খাচ্ছিলাম, তাই পেছন থেকে টোন কাটছিল। বাড়িতে এসে রাজের জন্য বানিয়েছিলাম একটু ভাত ভাজা। তারপর রাত্রেবেলা আমরা যাই মেলায়। এটাও কিন্তু অনেকদিন আগেকার ভিডিও, প্রায় ঠান্ডার সময় এখানে আমাদের ২৮ কালীর মেলা হয়, সেখানে আমরা গেছিলাম। আর এই জিনিসটা আমি ছোটোবেলায় একবার মেলাতে করেছিলাম। সেই স্মৃতিটা ধরে রাখার জন্য আমার খুব ইচ্ছে হলো, রাজকে বললাম যে আমি এটা করব। ১০ টাকার মেহেন্দি হাতে লাগিয়ে আমার নিজেকে খুব বাচ্চা মনে হচ্ছিল। খুবই ভালো লাগছিল আর কি এই জিনিসটা করে। তো আমরা দুজন মিলে গেছিলাম মেলাতে ম্যাচিং ড্রেসিং করে। তো যাই হোক, আমাদের বাড়ির কাছ থেকে হয় 10 মিনিট লাগে যেতে। তো এই মেলাটা খুবই জনপ্রিয় হয়ে যাচ্ছে দিন। এই মেলাটা কিন্তু আমার জন্মের আগে থেকেই প্রচলিত। আর এই মেলাটা শিবরাত্রির পরের দিন থেকে শুরু হয়, 15 দিন একটানা চলে। এই মেলাটা আমাদের কাছে একটা অনেক বড় উৎসবের মতো মনে হয়।